নমস্কার বন্ধুরা, আজকে বানালাম চিনি আর ময়দা দিয়ে বালুশাই মিষ্টি। এই মিষ্টিটা বানানো খুবই সহজ। যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে ঘরে বানিয়ে নিতে পারেন। আর মিষ্টিটা খুবই নরম হয়, ভেতরটা রসালো আর উপরটা দেখুন শক্ত হয়েছে, মচমচ করবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। তাহলে চলুন বালুশাই মিষ্টিটা বানিয়ে নিই। বালুশাইটা বানাবো, তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আগে 1 কাপ নিয়ে নিয়েছি, এখন আরও 1 কাপ নিলাম। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর সামান্য লবণ দেব। এখন দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা। সব কিছু একটু শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে 4 চামচ ঘি, 4 টেবিল চামচ ঘি। ঘিটাই দিতে হবে। ঘিটা দিলে মিষ্টিটা খেতে খুব ভালো হবে। সাদা তেলও দিতে পারেন। এখন এই ঘিটা দিয়ে খুব ভালো করে আমি এরম ডলে ডলে ময়াম দিয়ে নেব। খুব ভালো করে প্রায় 2-3 মিনিট ধরে ময়াম দিয়ে নিলাম। আর ময়ামটা খুব ভালো করে দিতে হবে, তাহলে মিষ্টিটা ভালো হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। আর ডোটা হবে একটু শক্ত। আর এই ডোটা বানানোর পদ্ধতি হচ্ছে, খুব ভালো করে আটা ময়দার মতো ঠেসে ঠেসে মাখবো না, এটা শুধু এক জায়গায় জড়ো করে দেবো। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মাখিনি, শুধু ময়দাটা জল দিয়ে এক জায়গায় জড়ো করে দিলাম। এইভাবেই ডোটা বানাতে হবে। এখন এই ডোটাকে আমি 10 মিনিট রেস্টে দিয়ে দেবো। এখন চলে এলাম শিরাটা বানাতে। যতক্ষণ ময়দাটার 10 মিনিট রেস্টে দিয়েছি, ততক্ষণে আমি শিরাটা বানিয়ে নেব। 1/2 কাপ জল দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। হাইতে করে দিয়ে চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা এখন ভালো করে গলে গেছে আর ফুটেও গেছে। আর চিনিটা বেশি জাল করব না। চিনিটা যেহেতু জল কম দিয়েছি, দেখুন একটা চিটচিটে ভাব হয়ে গেছে। এই রকমই রাখবো, এর থেকে বেশি জাল করলে হবে না। আমি সামান্য একটুখানি অরেঞ্জ ফুড কালার দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে না দেবেন। আমি এখন শিরাটা ঢেকে রেখে দেব। চলে এলাম ডোটার সামনে। এখন দেখুন ডোটা অনেকটা নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এখন ডোটাকে এরম করে ছিঁড়ে ছিঁড়ে আমি এক জায়গায় করব। এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। তাতে কি হবে,
লেয়ারটা খুব সুন্দর হবে। আমি অনেকবার করে নিয়েছি, তারপরে একটু করে নিয়ে এখান দিয়ে অল্প অল্প ডো নেব, বেশি বড় বড় করব না। এই যে অল্প অল্প ডো নিয়ে তারপরে হাতে ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে বানাতে হবে। দেখুন মাঝখান দিয়ে একটা গর্ত মতো করে দেব। এই যে এরকম একটা তৈরি হয়ে গেল আমার। আমি আর একটা করে নিচ্ছি। প্রথমে এরকম চেপে চেপে নিতে হবে, তারপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এরকম করে গোল করে নিতে হবে। নিয়ে মাঝখান দিয়ে একটা গর্ত মতো করে দেব। এই যে সব কটা বানিয়ে নিলাম, সব কটা রেডি করে নিলাম। দেখুন এখন তেলে ভেজে নিতে হবে। দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন এরকম গরম হবে, মানে হাতে ধরা যাবে। এর মধ্যে বালুশাই মিষ্টিটা ছাড়তে হবে। আমি একে একে মিষ্টিগুলো সব দিয়ে দেব। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এখন মিষ্টিগুলো ধরা যাবে না যতক্ষণ না ভেসে উপর দিকে উঠছে। বেশ খানিকক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো নিজের থেকে আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠছে। যখন উপর দিকে পুরোপুরি ভেসে উঠবে তখনই আমি উল্টে দেব। আবার আপনাদের 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো এখন সব ফুলে উঠেছে। এখন সব আমি মিষ্টিগুলোকে একে একে উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে ভেজে নেব। আরও 5-7 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে। আমি আরেকটু কালার করব, আরেকটু কালার করলে দেখতে ভালো লাগবে। আর লেয়ারগুলো কীরকম বেরিয়েছে দেখুন, খুলে গেছে লেয়ারগুলো। এই দেখুন লেয়ারগুলো কীরকম খুলে গেছে। এখন একটা সুন্দর কালার এসে গেছে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর ভাজবো না, এইরকম কালারই রাখবো। লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। এই দেখুন এখন তেল ঝরিয়ে আমি এগুলো সব তুলে নেব আর গরম শিরার মধ্যে দিয়ে দেব। এই যে তেল ঝরিয়ে নিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দেব। সব কটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব কটা তুলে নিয়েছি। আমার গরম আছে। এখন সব মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম।
শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। সবগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে 15 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর বেশিক্ষণ শিরায় না রাখলেও চলবে, খুব তাড়াতাড়ি শিরাটা প্রবেশ করে যায়। আর একটু বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিলে দিবেন, না দিলে নাও দিতে পারেন। তাহলে বানানো খুবই সহজ। তাহলে তৈরি হয়ে গেল বালুশাহিটা। দুধ আর চিনি থাকলেই হয়ে যাবে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, রসালো হয়েছে, আর প্রতিটা লেয়ার কীরকম খুলে যাচ্ছে। তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা হলেই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।